প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এই দুর্যোগের সময়টাকে সবাই নিশ্চয়ই কাজে লাগাচ্ছ, কারণ এখন তো আর কিছু করার নাই আমাদের। সুতরাং এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, এই ভয়টাকে আমাদেরকে জয় করতে হবে। তো আমরা গত ক্লাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। তো আজকে আলোচনা করব ডিগ্রি নিয়ে। ডিগ্রি সম্পর্কে তোমরা কম বেশি সবাই মোটামুটি বোঝো, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তো এই যে এই ডিগ্রিটা আসলে কি, কিসের কম্প্যারিজন হয় বা কিসের রূপভেদ দেখানো হয়? আমরা নর্মালি দেখি যে যখন কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বোঝানো হয় তখন সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ, এবং সেই অ্যাডজেক্টিভটাই বিভিন্ন রূপে বসে বিভিন্ন জায়গায়। তো পজিটিভ ফর্মে বসে যখন পজিটিভ ডিগ্রির সেন্টেন্স হয়, কম্পারেটিভ ফর্মে বসে যখন কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্স হয়, এবং সুপারলেটিভ ফর্মে বসে যখন সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্স হয়। পজিটিভ ডিগ্রি, তো পজিটিভ ডিগ্রি বলতে আমরা আসলে কি বুঝি? তো পজিটিভ ডিগ্রির মধ্যে আমরা কি দেখি যে কোনো একটা নাউন বা প্রোনাউন সম্পর্কে তার দোষ, গুণ, অবস্থা তুলে ধরা হয় এবং সেখানে কোনো ধরনের কোনো তুলনা থাকে না। যেমন হি ইজ এ গুড ম্যান, এটাও হতে পারে যে হি ইজ এ গুড ম্যান, এই গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং তার সম্পর্কে একটা গুণ বলা হয়েছে। আবার হতে পারে যে ভেরি ফিউ রিভার্স আর এজ বিগ অ্যাজ দ্য পদ্মা। তো এই যে বললাম যে এখানের মধ্যে এর মাঝখানে যে বিগ শব্দটা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ ফর্ম, এবং এখানে পদ্মা নদীর কথা উল্লেখ করে বলা হয়েছে যে ভেরি ফিউ রিভার এরকম আছে, মানে পদ্মা নদী যে বড় সেটা বোঝানোর জন্য এই অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়েছে। তো একইভাবে আমরা যদি কম্পারেটিভ ডিগ্রিতে যাই, কম্পারেটিভ ডিগ্রির মধ্যে আমরা দেখি যে কম্পারেটিভ ডিগ্রিতেও অ্যাডজেক্টিভই ব্যবহার করা হয়, তবে সেখানে কম্পারেটিভ ফর্মটা বসানো হয়। তো কেন কম্পারেটিভ ফর্মটা বসানো হয়? কারণ সেখানে কম্প্যারিজন চলে আসে। তখন দেখা যায় যে দুটো নাউন বা প্রোনাউনের মধ্যে বা যে কোনো দুটো অবজেক্টের মধ্যে তুলনা করা হয়, এবং সেই তুলনার কারণে সেখানে কম্পারেটিভ ফর্মটা বসানো হয়। তো নর্মালি এক সিলেবলে যে অ্যাডজেক্টিভগুলো উচ্চারণ করা যায় সেগুলোর ক্ষেত্রে আর ইএসটি লাগিয়ে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্মগুলো লিখি, এবং যেগুলো সিলেবল ভেঙে ভেঙে উচ্চারণ করি সেগুলোর ক্ষেত্রে আমরা মোর, মোস্ট এগুলো লাগিয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্মে লিখি। যেমন এক সিলেবলের হতে পারে বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট, বিগ, বিগার, বিগেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট, এই ধরনের হতে পারে। আবার যদি আমরা বেশি সিলেবলের ক্ষেত্রে দেখি তাহলে ফেথফুল, মোর ফেথফুল, মোস্ট ফেথফুল, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এই ধরনের হতে পারে। তো এক কথায় কম্পারেটিভ ডিগ্রিতে তাহলে আমরা কি দেখি যে দুটো অবজেক্টের মধ্যে তুলনা করা হবে সেখানে, এবং সেখানে আমরা দেন দিয়ে তুলনা করি। সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কি দেখি, যখন দুইয়ের বেশি চলে আসে এবং দুইয়ের বেশির মধ্যে যখন তুলনা করা হয়। যেমন কম্পারেটিভ ডিগ্রিতে আমরা আগের যে বাক্যটা বলেছিলাম যে ভেরি ফিউ রিভার্স আর এজ বিগ অ্যাজ দ্য পদ্মা, তাহলে এটাকে আমরা কম্পারেটিভে যদি বলতে যাই তাহলে কীভাবে বলতে পারবো? দ্য পদ্মা ইজ বিগার দেন মোস্ট আদার রিভার্স। তো এখানে কি মোস্ট আদার রিভার্সের সাথে পদ্মার একটা কম্প্যারিজন চলে এলো, তো দুটো বিষয়ের মধ্যে কম্প্যারিজন আসলো। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা কি বলতে পারি? দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স। তো এখানে আমরা কি অনেকগুলা বড় নদীর মধ্যে পদ্মা একটি, তো অনেকগুলোর মধ্যে হিসেবে দেখানোর জন্য আমরা এটা ব্যবহার করেছি, বিগেস্ট বলেছি, এবং এখানে ওয়ান অফ দি ব্যবহার করেছি। তো এই যে আমরা প্রথমে ব্যবহার করলাম যে কোনো কম্প্যারিজন ছাড়া, সেটা ছিল পজিটিভ ফর্ম। পরের বার ব্যবহার করলাম দুজনের মধ্যে বা দুটো অবজেক্টের মধ্যে তুলনা করলাম, তখন সেটা কম্পারেটিভ ফর্ম ছিল, এবং যখনই দুইয়ের বেশি হয়ে গেল সেটা হয়ে গেল সুপারলেটিভ ফর্ম, বিগ, বিগার এবং বিগেস্ট। তো চলো আমরা কিভাবে আসলে একটা পজিটিভ ডিগ্রির সেন্টেন্স, কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্স এবং সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্সকে চিহ্নিত করতে পারি সেটা একটু স্লাইডের মাধ্যমে দেখি। পজিটিভ ডিগ্রি, না কম্প্যারিজন। এটা আমরা আগে বলেছি যে পজিটিভ ডিগ্রিতে কোনো ধরনের তুলনা থাকবে না, এখানে শুধুমাত্র কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে দোষ, গুণ, অবস্থার কথা উল্লেখ করা থাকবে, এবং সেটা এজ অথবা সো এজের মাঝখানে উল্লেখ করা থাকবে। তাই আমরা খুব সহজেই একটা পজিটিভ ডিগ্রির সেন্টেন্সকে চিনে নিতে পারি যদি সেই বাক্যের মধ্যে আমরা এজের ঠিক মাঝখানে ডিগ্রিটা দেখি, অথবা সো এজের ঠিক মাঝখানে পজিটিভ ফর্মটা বসানো দেখি। যেমন এখানে আছে দেখো, ভেরি ফিউ গেমস আর অ্যাজ পপুলার অ্যাজ ফুটবল। তাহলে এখানে এজ এবং এজের মাঝখানে পপুলার লেখা আছে, এবং এখানের মধ্যে কোনো ধরনের কোনো তুলনা নাই, শুধুমাত্র জনপ্রিয়তা সম্পর্কে বলা হয়েছে। এরপরে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দেখি এখানে কি লেখা আছে, কম্প্যারিজন বিটুইন টু অবজেক্টস। তাহলে আগেরটাতে ছিল কোনো তুলনা নাই, এটাতে হচ্ছে দুইটা জিনিসের মধ্যে তুলনা হতে পারে বা দুইটা বিষয়ের মধ্যে তুলনা হতে পারে, এবং চিহ্নিত করার উপায় হচ্ছে সেই বাক্যে অবশ্যই দেন উল্লেখ করা থাকবে। এই দেন শব্দটা দেখেই বুঝতে পারবে যে সেটা কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্স। তো
এখানে এক্সাম্পল হিসেবে আছে ফুটবল ইজ মোর পপুলার দ্যান মোস্ট আদার গেমস। তাহলে এখানে অন্যান্য গেমগুলোর সাথে তুলনা করা হচ্ছে কি ফুটবলকে। তাহলে এখানে মোর পপুলারটা কম্পারেটিভ ফর্মে দেওয়া হয়েছে, যেহেতু দুইটা বিষয়ের মধ্যে তুলনা করা হয়েছে ফুটবল এবং আরও অনেকগুলা গেমের সাথে। সুপারলেটিভ ডিগ্রি কম্প্যারিজন অ্যামং সেভারাল অবজেক্টস, এখানে ওয়ান অফ দ্য অথবা দিয়ে চিহ্নিত করা যায়। তো আগে আমরা বলেছিলাম ঠিক প্রথমটা পজিটিভ ডিগ্রিতে হচ্ছে কোনো কম্প্যারিজন নাই, কম্পারেটিভ ডিগ্রিতে হচ্ছে দুইটার মধ্যে কম্প্যারিজন, আর সুপারলেটিভ ডিগ্রিতে হচ্ছে তিনটা বা তারও বেশির মধ্যে তুলনা হবে। এবং এটা চেনার উপায় হচ্ছে দি, ওয়ান অফ দি হতে পারে অথবা দি হতে পারে। তো এখানে আমরা এক্সাম্পল দেখি, ফুটবল ইজ ওয়ান অফ দি মোস্ট পপুলার গেমস। তো এখানে ফুটবলটাকে কী বলা হচ্ছে যে মোস্ট পপুলার গেমসগুলোর মধ্যে একটি। তো এখানে অনেকগুলা গেমের মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে, সেজন্য আমরা এটাকে সুপারলেটিভ ডিগ্রি হিসেবে ধরে নিলাম। তো আমরা চলো পরের স্লাইডে যাই। এই স্লাইডে আমরা দেখছি যে পজিটিভ ডিগ্রিটা হচ্ছে সবচেয়ে নিচে, কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে তার চেয়ে একটু উপরে, আর সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে সবচেয়ে উপরে। তো এটার মাধ্যমে আমরা খুব সহজে বুঝতে পারছি যে আমাদের অ্যাডজেক্টিভের প্রথম যে রূপটা সেটা হবে পজিটিভ ডিগ্রি, যখন সেটাকে আমরা অন্য কিছুর সাথে তুলনা করব তখন সেটাতে হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি, মানে এক ডিগ্রি উপরে উঠে গেল। এবং যখন সবার সাথে তুলনা করব বা অনেকের সাথে তুলনা করব তখন সেটা আরেক ডিগ্রি উপরে উঠে গেল এবং তখন হয়ে যাবে সেটা সুপারলেটিভ ডিগ্রি। এখানে আমরা খুব সহজে এই তীর চিহ্নর মাধ্যমে সেটা বুঝতে পারছি। তো চলো আমরা এখন একটু নিয়মে যাই, আমাদের নিয়মগুলো দেখি এখানে কি কি আছে, খুব সহজেই আমরা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, প্রথম নিয়মটা দেখো, এখানে আমাদের প্রথম নিয়মের মধ্যে আছে ভেরি ফিউ, কম্পারেটিভে হচ্ছে দেন মোস্ট আদার, সুপারলেটিভে হচ্ছে ওয়ান অফ দ্য। মানে হচ্ছে পজিটিভ ডিগ্রির সেন্টেন্স যেটা সেটার মধ্যে যদি ভেরি ফিউ মেনশন করা থাকে, তাহলে কম্পারেটিভে যখন আমরা কম্পেয়ার করব তখন দেনের সাথে আমরা মোস্ট আদার উল্লেখ করব। ভেরি ফিউ মানে কি, মানে খুব কম, সংখ্যাটা কিন্তু একা না, সে আছে তার সাথে আরও কিছু আছে, সেজন্য আমরা দেন এনি আদার বলতে পারবো না এক্ষেত্রে, সবার মধ্যে না, দেন মোস্ট আদার অনেকের মধ্যে, আর ওয়ান অফ দ্য এখানেও অনেকের মধ্যে, শুধু দি বলতে পারবো না। তো এখন আমরা দেখি এখানে এক্সাম্পলটা, ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ বিউটিফুল অ্যাজ বাংলাদেশ। তাহলে এখানে কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আছে আমাদের ভেরি ফিউয়ের পরে, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিলাম, ভার্ব আছে আর, অ্যাজ এবং অ্যাজের মাঝখানে আমার পজিটিভ ফর্মটা দেওয়া আছে বিউটিফুল। যে কান্ট্রিগুলো আছে কান্ট্রিগুলোর গুণটা কি, গুণটা হচ্ছে যে বিউটিফুল, অ্যাজ বাংলাদেশ, বাংলাদেশটা অবজেক্ট হিসেবে আছে। এখন পজিটিভ থেকে আমার কম্পারেটিভ এবং সুপারলেটিভে যেতে হলে আমার কিছু জিনিস জানতে হবে। এখানে আমাদের নিচে উল্লেখ করা আছে, দেখো যে পজিটিভ, আমি এখানে দুইটা তীর চিহ্ন দিয়েছি, একটা কম্পারেটিভ টু সুপারলেটিভের দিকে যাচ্ছে, আবার একটা উল্টো দিকে আসছে। তার মানে হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ যেটাতেই যাই, বা কম্পারেটিভ সুপারলেটিভ থেকে যদি পজিটিভে আসি, এক কথায় পজিটিভের সাথে যদি সম্পর্ক স্থাপন হয় কোনোভাবে, এটা থেকে যাই বা এটাতে আসি, তাহলে আমার সাবজেক্ট এবং অবজেক্টটাকে পাল্টাতে হবে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে এবং অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। এখানে কি লেখা আছে, সাবজেক্ট উইল বি অবজেক্ট অ্যান্ড অবজেক্ট উইল বি সাবজেক্ট অ্যান্ড ভার্ব উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সাবজেক্ট। এবং তখন ভার্বটারও পরিবর্তন করতে হবে। যেমন আমার এখানে কান্ট্রিজ আছে সেজন্য আমি আর দিয়েছি, কিন্তু যখন আমি অবজেক্টটাকে চেঞ্জ করে সামনে নিয়ে আসবো, বাংলাদেশ নিয়ে আসবো, তখন তো আর আমি আর বলতে পারবো না, আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমাকে বলতে হবে ইজ। সুতরাং আমার এটা মাথায় রাখতে হবে যে পজিটিভ ডিগ্রির সাথে যদি কোনো সম্পর্ক স্থাপন হয়, পরীক্ষায় যদি আসে মনে করো কম্পারেটিভ টু পজিটিভ, পজিটিভ টু কম্পারেটিভ, পজিটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ টু পজিটিভ, এক কথায় পজিটিভের সাথে যে কোনো ধরনের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা সাবজেক্ট এবং অবজেক্টটাকে পরিবর্তন করে নেব, মানে এদের জায়গাটা রদবদল করে নেব, এবং সেক্ষেত্রে সাবজেক্ট যেটা হবে সেটা অনুযায়ী আমরা ভার্বটাকে বসাবো। আর কম্পারেটিভ টু সুপারলেটিভের মধ্যে কোনো প্রবলেমই নাই, এখানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট হবে, যে অবজেক্ট আছে সেই অবজেক্ট হবে, বা এক্সটেনশন যেটা আছে সেটাই থাকবে, এখানে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। তো চলো আমরা দেখি এক্সাম্পলটার মধ্যে। এখানে আমার স্ট্রাকচার লেখা আছে যে পজিটিভ ডিগ্রিতে নিয়ম হচ্ছে ভেরি ফিউ থাকবে, তার ঠিক পরে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস অবজেক্ট। তো এখানে আছে ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ বিউটিফুল অ্যাজ বাংলাদেশ। তো এটাকে যখন কম্পারেটিভে নিয়ে যাব আমরা, আমাদের কম্পারেটিভের নিয়মটা দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস দেন মোস্ট আদার প্লাস অবজেক্ট
অর এক্সটেনশন। তো আমরা কি বলেছিলাম যে পজিটিভ থেকে কম্পারেটিভে যেতে হলে আমাদেরকে সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন করে নিতে হবে। তো এখানে কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ছিল সাবজেক্ট এবং অবজেক্টে ছিল বাংলাদেশ। তো এখন বাংলাদেশকে আমি শুরুতে নিয়ে আসবো আর কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ডকে আমি শেষে নিয়ে যাব। তো লিখলাম বাংলাদেশ। এখন ভার্বটা স্বাভাবিকভাবে পরিবর্তন হয়ে যাবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বাংলাদেশ ইজ। এখন বিউটিফুলের আমার কম্পারেটিভ ফর্মটা কি? মোর বিউটিফুল। লিখলাম মোর বিউটিফুল। তারপর আমার স্ট্রাকচারে আছে দেন মোস্ট আদার। তাহলে লিখলাম দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার কি? কাদের সাথে তুলনা? কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমার অবজেক্ট হিসেবে আমি নিয়ে আসলাম আমার পজিটিভে যে সাবজেক্টটা ছিল সেটাকে। তাহলে বাংলাদেশ ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আর সুপারলেটিভে গিয়ে একইভাবে দেখো এখানে কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যদি আমরা চিন্তা করি পজিটিভটাকে বাদ দিয়ে, তাহলে দেখো বাংলাদেশ সাবজেক্ট দুইটাতেই সেম। অবজেক্ট আছে কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড, আর আমার কম্পারেটিভেও ঠিকই একই রকম আছে কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড। কিন্তু পজিটিভের সাথে যদি দেখি তাহলে আমরা দেখি যে এখানে সাবজেক্ট এবং অবজেক্ট পাল্টে গেছে। তো স্বাভাবিকভাবে যদি আমি চিন্তা করি যে পজিটিভ থেকে আমি সুপারলেটিভে আসছি, তাহলে এর অবজেক্ট থেকে আমি বাংলাদেশকে নিয়ে আসলাম এবং ভার্বটারও পরিবর্তন হয়ে গেল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর হবে না, ইজ হবে। আমার নিয়ম অনুযায়ী ওয়ান অফ দিয়ে আসবে এবং তারপরে আমার সুপারলেটিভ ডিগ্রি যেটা সেটা আসবে মোস্ট বিউটিফুল। আমি আগেই বলেছিলাম যে সিলেবল ভেঙে যেগুলো উচ্চারণ করা যায় বিউটিফুল এভাবে আমরা যখন উচ্চারণ করি তখন সেক্ষেত্রে আমরা মোর বা মোস্ট ব্যবহার করি। কম্পারেটিভে মোর এবং সুপারলেটিভে আমরা মোস্ট ব্যবহার করি। এবং তারপরে আমার অবজেক্ট যেটা আছে সেটা বসিয়ে দিলাম কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, যেটা আমার পজিটিভের সাবজেক্ট হিসেবে ছিল। কিন্তু কম্পারেটিভের ক্ষেত্রে দেখো দুইটারই সেম আছে সব কিছু, শুধু মাঝখানের নিয়মটা পরিবর্তন হয়ে গেছে। একটাতে কম্পারেটিভ ফর্ম বসেছে আর একটাতে সুপারলেটিভ ফর্ম বসেছে, একটাতে দেন মোস্ট আদার তার নিয়ম অনুযায়ী আর একটাতে ওয়ান অফ দি বসেছে। তো এরপরে আমরা দেখি আমাদের স্ট্রাকচারটা আরেকবার একটু আলোচনা করি আমি, যে যদি পজিটিভে ভেরি ফিউ থাকে তাহলে কম্পারেটিভে আমরা ঠিক কম্পারেটিভ ফর্মটা বসিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্মটা বসিয়েই আমরা কি বসিয়ে দেবো? দেন মোস্ট আদার, এবং তারপরে অবজেক্টটা দিয়ে দেবো। আর সুপারলেটিভে আমরা কি করব? সাবজেক্ট দেবো, ভার্ব দেবো, তারপরে ওয়ান অফ দি দিয়েই আমরা সুপারলেটিভ ডিগ্রিটা দিয়ে দেবো এবং অবজেক্টটা বসিয়ে দেব। এবং আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা ট্রান্সফর্ম করব, এবং সেটা হচ্ছে যে আমাদের দেন মোস্ট আদারটা কখন বসে? দেন মোস্ট আদারটা বসে আমাদের ঠিক আমরা যখন কম্পারেটিভ ফর্মটা বসাই তারপরে। আর আমাদের যে ওয়ান অফ দ্য এটা আমরা কোথায় বসাই? ঠিক আমরা যখন সুপারলেটিভ ডিগ্রিটা বসাই তার ঠিক আগে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তোমরা পরীক্ষায় বা অনেক সময় বাক্যের অর্থ বুঝতে পারো না এবং উল্টাপাল্টা করে ফেলো। তো এই জিনিসগুলো মনে রাখবে যে এই তিনটা যে অ্যাডজেক্টিভের ফর্মগুলো এগুলো কোথায় কখন বসে? পজিটিভে বসে ঠিক এর মাঝখানে, কম্পারেটিভে বসে দেন মোস্ট আদার অথবা দেন এনি আদারের ঠিক আগে, এবং সুপারলেটিভে বসে ওয়ান অফ দি অথবা দির ঠিক পরে। এটা মাথায় রাখলেই মোটামুটি তোমাদের পরীক্ষায় তেমন একটা উল্টাপাল্টা হওয়ার সুযোগ নেই, কারণ বাকিটা তো তোমরা বোঝোই যে ভার্বের ঠিক আগে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে সাবজেক্ট, এবং যেটা আমার ডিগ্রিতে থাকে সেই ডিগ্রির অংশটুকুর পরে শেষের যে অংশটুকু থাকে সেটা হচ্ছে স্ট্রাকচারের পরে যে অংশটা থাকে সেটাতে আমরা কি অবজেক্ট হিসেবে ধরে নিই। তো চলো আমরা এখন পরের নিয়মটা দেখি। আমাদের পরের নিয়মে আছে নো আদার। নো আদার থাকলে কি হবে? দেন এনি আদার এবং সুপারলেটিভে হবে দি। একই নিয়ম, শুধুমাত্র একটু পার্থক্য। আগে ছিল ভেরি ফিউতে ছিল দেন মোস্ট আদার আর সুপারলেটিভে ছিল ওয়ান অফ দি। এখন হচ্ছে নো আদার, মানে সে একাই সেরা, তার সাথে আর কেউ নেই। দেন এনি আদার কম্পারেটিভে সবার চাইতে সে আলাদা, আর দি সে একাই হচ্ছে সর্বোচ্চ পজিশনে। তো দেখি আমরা এক্সাম্পলটা, একই এক্সাম্পল দিই। নো আদার কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড ইজ সো বিউটিফুল অ্যাজ বাংলাদেশ। তো এটা যখন কম্পারেটিভ ডিগ্রিতে আমরা নিয়ে যাব তখন ঠিক আগের মতোই বাংলাদেশ অবজেক্টটাকে নিয়ে আসলাম কম্পারেটিভে সাবজেক্ট করে, ভার্ব হিসেবে ইজ নিলাম এটার নাম্বার অনুযায়ী, তারপরে অ্যাডজেক্টিভ নিলাম মোর বিউটিফুল, তারপরে আমার স্ট্রাকচার অনুযায়ী দেন এনি আদার নিলাম। আগে আমরা নিয়েছিলাম দেন মোস্ট আদার, এখন হবে দেন এনি আদার। তারপরে ঠিক পজিটিভের যে সাবজেক্টটা আছে সেটা নিয়ে নিলাম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সুপারলেটিভেও একইভাবে আমার কম্পারেটিভ টু সুপারলেটিভে তো সাবজেক্ট অবজেক্ট যেহেতু পরিবর্তন হয় না, বাংলাদেশই থাকবে, ইজ তো ইজি আছে। আমার নিয়ম অনুযায়ী দি আসবে এখানে, আগে ছিল ওয়ান অফ দি, এখন হবে দি মোস্ট বিউটিফুল
তারপরে আমার যেটা অবজেক্ট আছে সেটাই বসিয়ে দিলাম, কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। আর যদি পজিটিভের সাথে চিন্তা করি তাহলে দেখা যায় যে আমরা সাবজেক্ট অবজেক্ট এখানে পাল্টে নিয়েছি। পজিটিভের অবজেক্ট ছিল বাংলাদেশ, এখানে সুপারলেটিভের সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ। পজিটিভের সাবজেক্ট ছিল কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড, এখানে সুপারলেটিভের অবজেক্ট হচ্ছে কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। এবং স্ট্রাকচার অনুযায়ী বাকি সব কিছুই ঠিক আছে। ভার্বটা তো আমার যেহেতু নাম্বার পরিবর্তন হয়েছে, ভার্বটাও পরিবর্তন হয়ে গেছে। এখানে স্ট্রাকচারটা উল্লেখ করে দেওয়া আছে ঠিক আগের মতো করে, নো আদার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এজ অথবা সো এজের ঠিক মাঝখানে পজিটিভ ফর্মটা বসবে, তারপরে হচ্ছে অবজেক্ট। কম্পারেটিভেও একইভাবে ঠিক আগের স্ট্রাকচারের মতো করেই, শুধুমাত্র একটু পরিবর্তন। সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপরে আমার কম্পারেটিভ ফর্মটা থাকবে, তারপরে হচ্ছে আগে ছিল দেন মোস্ট আদার, এখন দেন এনি আদার, তারপরে আমার যেটা অবজেক্ট অথবা এক্সটেনশন আছে সেটা চলে আসবে। আর সুপারলেটিভ ডিগ্রিতে হচ্ছে সাবজেক্ট ভার্ব, আগে ছিল ওয়ান অফ দি, এখন আসছে দি, এবং তারপরে আমার সুপারলেটিভ যে ফর্মটা আছে সেটা বসবে, এবং তারপরে আমার যেটা অবজেক্ট হওয়ার কথা সেটাই বসবে, এক্সটেনশন যেটা আছে সেটা বসবে। এবং এখন আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে, এই কথাটা অবশ্যই মনে রাখবে যে এই যে তিনটা ফর্ম অ্যাডজেক্টিভের, এই তিনটা ফর্ম পজিটিভ ডিগ্রিতে কোথায় বসে? পজিটিভ ফর্মটা বসবে ঠিক অ্যাজ এজ অথবা সো এজের মাঝখানে। কম্পারেটিভ ডিগ্রিতে কোথায় বসে? দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার অথবা দেনের ঠিক আগে, মানে আমাকে তুলনা করতে হবে, তাই তার আগে বসিয়ে তুলনা করতে হবে। আর সুপারলেটিভ ডিগ্রিতে হবে দির ঠিক পরে, এটা মনে রাখবে, ওয়ান অফ দি অথবা দির ঠিক পরে। কি বললাম? এজ এজ অথবা সো এজের ঠিক মাঝখানে হচ্ছে পজিটিভ ফর্মে, কম্পারেটিভ ফর্মে হচ্ছে দেনের ঠিক আগে, আর সুপারলেটিভে হচ্ছে দির ঠিক পরে। এই কথাটা মাথায় রাখলেই তোমরা পরীক্ষায় দিতে পারবে। আর সাবজেক্ট আর অবজেক্ট এটা তো আলাদা তোমরা করতেই পারো, সুতরাং এটা নিয়ে আমার মনে হয় না খুব একটা বিশেষ প্রবলেম হবে। আমাদের আরেকটা নিয়ম আছে, আমরা একটু দেখি। সেই নিয়মটা হচ্ছে যদি দুইজনের মধ্যে তুলনা হয়। অনেক সময় কি আসে পরীক্ষায়, এইরকম হয় না, মানে কম্পারেটিভে তো দুইজনের তুলনা থাকেই, এটা কিছু জিনিস আছে, মনে করো দুইজন ব্যক্তির মধ্যে তুলনা, এইরকম যদি হয় তাহলে আমরা কিভাবে আনসার করব? সেক্ষেত্রে প্রশ্নটা একটু অন্যরকম করে থাকবে, এবং সেটার কিন্তু আর সুপারলেটিভের প্রয়োজন হয় না, কারণ এখানে সুপারলেটিভের কোনো ব্যাপারই নেই। যেমন এখানে আমাদের এক্সাম্পল হিসেবে স্লাইডে দেখো আছে, শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রূপা। তাহলে এখানে শি আর রূপা এই দুই ব্যক্তির মধ্যে তুলনা করা হয়েছে, এবং বলা হচ্ছে যে সে, রূপা যতটা সুন্দর সেও ঠিক ততটা সুন্দর। তো এ ধরনের বাক্য যদি হয় তাহলে আমরা পজিটিভ থেকে যখন কম্পারেটিভে যাব তখন আমরা কি করব? আমাদেরকে ঠিক আগের মতোই আছে, সাবজেক্ট অবজেক্টটাকে পাল্টিয়ে নিতে হবে, সেটুকু ঠিক আছে। এবং এটা মনে রাখতে হবে যে এখানে দেনের পরে সাবজেক্টিভ ফর্মটা বসবে। আমরা জানি যে বাক্যের শেষে অবজেক্টিভ ফর্ম বসে, কিন্তু তুলনা করার সময় আমরা দেনের পরে সাবজেক্টিভ ফর্মটা বসাবো, মানে শিকে শি বসাবো, হার বসাবো না। আরেকটা জিনিস হচ্ছে, এইভাবে যদি দুইজনের মধ্যে তুলনা থাকে বা দুইটা বিষয়ের মধ্যে তুলনা উল্লেখ করা হয়, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে নেগেটিভ করে দেবো, এবং নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করে দেবো, সেটা পজিটিভেই হোক বা কম্পারেটিভেই হোক। মনে করো পরীক্ষায় তোমার কম্পারেটিভ আসলো অ্যাফার্মেটিভ বাক্য, তাহলে তুমি পরেরটাতে কি করে দিলে? নেগেটিভ করে দিলে। তো আমরা এখানে এক্সাম্পলটা দেখি যে শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রূপা। তো এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কম্পারেটিভে কী হবে? রূপা চলে আসলো, তারপরে ভার্বটা এখানেও তো ইজি হবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমার নিয়ম অনুযায়ী যেহেতু অ্যাফার্মেটিভ বাক্য আমি নেগেটিভ করে দিলাম, নট। এবং বিউটিফুলের কম্পারেটিভ ফর্মটা হচ্ছে মোর বিউটিফুল, তাহলে রূপা ইজ নট মোর বিউটিফুল। আমার কম্পেয়ার করতে গেলে কী আনতে হবে? ঠিক ডিগ্রির পরে আমার দেনটা নিয়ে আসতে হবে। আমার যে কম্পারেটিভ ফর্মটা দিলাম তার ঠিক পরে দেন আনতে হবে, এবং তারপরে আমার অবজেক্টটা উল্লেখ করতে হবে। তাহলে এখানে দেন দিলাম এবং তারপরে শিটা উল্লেখ করলাম। তাহলে রূপা ইজ নট মোর বিউটিফুল দেন শি, মানে তার চেয়ে রূপা বেশি সুন্দর না। তার মানে কি? যে সে আর রূপা একই সমান লেভেলের সুন্দর। এরপরেরটা দেখো, এখানে আমি এক্সাম্পল হিসেবে আরেকটা এনেছি। তো তার আগে একটু নিয়ম লেখা আছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে নেগেটিভ সেন্টেন্স যে হয় সেটা উল্লেখ করা আছে, এবং বলা হয়েছে যে কীভাবে লিখতে হবে। পজিটিভ ডিগ্রিতে হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এজ এজের ঠিক মাঝখানে ডিগ্রিটা হয় প্লাস অবজেক্ট। আর নেগেটিভ সেন্টেন্স করে নিতে হয় অ্যাফার্মেটিভ থাকলে, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস তোমার ডিগ্রি যেটা কম্পারেটিভ ফর্ম যেটা, এটা বসবে, এবং দেন তারপরে অবজেক্ট। এখন আগেরটাতে যদি আমার নট থাকে তাহলে পরেরটাতে আমি নটটা বাদ দিয়ে দেবো। যেমন আমার এই এক্সাম্পলে আছে যে শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ রূপা, তো এটা নেগেটিভে আছে, এটাকে আমাকে অ্যাফার্মেটিভ করে নিতে হবে। তো স্বাভাবিকভাবে আমার সাবজেক্ট অবজেক্ট তো পরিবর্তন হবেই, রূপা নিয়ে আসলাম, ভার্ব ইজ হবে। এখন যেহেতু নেগেটিভ আছে নটটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমরা কি বলবো? বিউটিফুলের কম্পারেটিভ ফর্মটা হচ্ছে মোর বিউটিফুল, মোর বিউটিফুল লিখলাম, দেন শি। তো এখানে শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ রূপা,
তার মানে সে রূপার মতো সুন্দর না, তার মানে কি রূপা একটু বেশি সুন্দর, তার মানে রূপা ইজ মোর বিউটিফুল দেন শি। এখানে ওই নেগেটিভটা আর দিলাম না, তাহলে আমাদের অর্থটা সমান থাকলো। আমাদের ট্রান্সফরমেশনের আগের ক্লাসেই বলেছিলাম যে অর্থের কোনো পরিবর্তন করা যাবে না, অর্থটা যেন ঠিক থাকে। তো এই ধরনের যদি দুইজনের মধ্যে তুলনা থাকে বা দুটি বিষয়ের মধ্যে এভাবে তুলনা থাকে, আমাদের আগের দুটো স্ট্রাকচারের বাইরে যদি কম্প্যারিজনটা আসে, হ্যাঁ, তাহলে আমরা কি করব? কম্পারেটিভ থেকে পজিটিভে যেতে গেলে নেগেটিভ থাকলে আমরা অ্যাফার্মেটিভ করে নেব, অ্যাফার্মেটিভ থাকলে আমরা নেগেটিভ করে নেব। এবং একইভাবে পজিটিভ থেকে কম্পারেটিভে যেতে গেলেও একইভাবে করব। আমাদের যদি অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভে যাব, নেগেটিভ থাকলে আমরা অ্যাফার্মেটিভে যাব। তো চলো আমরা একটু এক্সারসাইজে যাই। এখানে আমরা কিছু প্র্যাকটিস করব, এক্সাম্পলস দেওয়া আছে, এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথম, ভেরি ফিউ ক্রিকেট টিমস ইন দি ওয়ার্ল্ড আর অ্যাজ আনপ্রেডিক্টেবল অ্যাজ পাকিস্তান। তো এটাকে সুপারলেটিভ করতে বলা হয়েছে। আচ্ছা, পজিটিভ ফর্মে আমরা জানি যে ভেরি ফিউ যদি থাকে তাহলে সুপারলেটিভে আমরা ওয়ান অফ দি ব্যবহার করি। তো এখানে সাবজেক্ট আর অবজেক্টটাকে আলাদা করে নিতে হবে, কারণ আমরা জানি যে পজিটিভ থেকে সুপারলেটিভে যেতে গেলে আমাদের সাবজেক্ট এবং অবজেক্টের স্থান পরিবর্তন করতে হবে। তো এখানে ভার্বের ঠিক আগে আছে ক্রিকেট টিমস ইন দি ওয়ার্ল্ড, আর অ্যাডজেক্টিভের পরে আছে পাকিস্তান। তো পাকিস্তানটাকে আমরা শুরুতে নিয়ে আসলাম, পাকিস্তান, তারপরে যেহেতু পাকিস্তান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব হবে ইজ, পাকিস্তান ইজ ওয়ান অফ দি, আর আনপ্রেডিক্টেবল এটা যেহেতু সিলেবল ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়, সুতরাং এখানে আমরা মোস্ট নিয়ে আসবো। মোস্ট আনপ্রেডিক্টেবল ক্রিকেট টিমস ইন দি ওয়ার্ল্ড, পাকিস্তান ইজ ওয়ান অফ দি মোস্ট আনপ্রেডিক্টেবল ক্রিকেট টিমস ইন দি ওয়ার্ল্ড। এরপরে আছে ভেরি ফিউ ইনসেক্টস আর এজ বিজি এজ এ বি, এটাকে কম্পারেটিভ করতে বলা হয়েছে। তো এখানে ভেরি ফিউ থাকলে আমরা জানি যে কম্পারেটিভে দেন মোস্ট আদার হয়, এবং এখানে আমরা সাবজেক্ট হিসেবে আছে ভার্বের আগে ইনসেক্টস এবং অবজেক্ট হিসেবে আছে অ্যাডজেক্টিভের পরে এ বি। তাহলে আমরা এ বি থেকে শুরু করব, যেহেতু পজিটিভ থেকে কম্পারেটিভে যাচ্ছি, স্থান পরিবর্তন করতে হবে এ বি। তারপর যেহেতু সিঙ্গুলার নাম্বার, আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা সেই অনুযায়ী ভার্ব নিয়ে আসবো। ইজ আনলাম, এ বি ইজ, যেহেতু এক সিলেবলে অ্যাডজেক্টিভটা উচ্চারণ করা যায়, সুতরাং এখানে ইয়ার যুক্ত করবো, মানে আই আর লাগবে, বিজিয়ার, এ বি ইজ বিজিয়ার, তারপরে আমার নিয়ম অনুযায়ী কি দেন মোস্ট আদার, তারপরে অবজেক্ট ইনসেক্টস, এ বি ইজ বিজিয়ার দেন মোস্ট আদার ইনসেক্টস। তারপরে আছে অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ দি মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি, এটাকে কম্পারেটিভ করতে বলা হয়েছে। তো এটা সুপারলেটিভে আছে, কম্পারেটিভ করতে গেলে আমার সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, শুধুমাত্র আমার যে নিয়মটা সেটা ঠিক রাখলেই হবে। তো অ্যাট প্রেজেন্ট লিখলাম প্রথমেই, তারপরে ক্রিকেট, ভার্ব আছে ইজ। এখন আমরা কি বলবো, আমাদের কম্পারেটিভ ফর্ম কি হবে, মোর পপুলার, ক্রিকেট ইজ মোর পপুলার। তারপর আমার স্ট্রাকচার অনুযায়ী কী হবে, এখানে যেহেতু দি আছে, ওয়ান অফ দি যদি হতো তাহলে আমরা দেন মোস্ট আদার নিতাম, যেহেতু এখানে শুধু দিয়ে আছে আমরা দেন এনি আদার নেব, তাহলে দেন এনি আদার গেম ইন আওয়ার কান্ট্রি। তাহলে অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ মোর পপুলার দেন এনি আদার গেম ইন আওয়ার কান্ট্রি, দুটো বিষয়ের মধ্যে তুলনা। জুন অ্যান্ড জুলাই আর দি বেস্ট পিরিয়ড ফর ট্রি প্লান্টেশন, এটাকে পজিটিভ করতে বলা হয়েছে। তো আমরা জানি যে শুধু দি যখন থাকে তখন আমরা পজিটিভ করতে গেলে নো আদার নেই। তো এখানে আমার সাবজেক্ট আর অবজেক্টটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এখানে জুন অ্যান্ড জুলাই আছে সাবজেক্ট হিসেবে, এবং বেস্টটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এটা সুপারলেটিভ ফর্মে আছে, এবং তারপরে অবজেক্ট আছে পিরিয়ড ফর ট্রি প্লান্টেশন। তো এখানে আমরা কীভাবে বলতে পারি, নো আদার পিরিয়ড ফর ট্রি প্লান্টেশন, তারপরে আমাকে কী আনতে হবে, ভার্বটা কী হবে, ইজ, যেহেতু পিরিয়ড বলেছি সুতরাং ইজ, ইজ সো গুড অ্যাজ জুন অ্যান্ড জুলাই, মানে জুন এবং জুলাইয়ের মতো ভালো কোনোটাই না। তো আমরা কি বললাম সেটাকে, নো আদার পিরিয়ড ফর ট্রি প্লান্টেশন ইজ সো গুড অ্যাজ জুন অ্যান্ড জুলাই। এরপরে আছে ইফটিজিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস, এটাকে পজিটিভ করতে বলা হয়েছে। তো ওয়ান অফ দি থাকলে আমরা কি আনি, ভেরি ফিউ আনি, আগেও আমরা এই নিয়মের করেছি। এবং এখানে সাবজেক্ট আছে ইফটিজিং, এবং অবজেক্ট হিসেবে কী আছে, প্রবলেমস। এখানে আমার অ্যাডজেক্টিভটা কী আছে, সিরিয়াস, এবং সিরিয়াসের আগে মোস্ট ব্যবহার করা হয়েছে সুপারলেটিভ ফর্ম হিসেবে। তো এটাকে পজিটিভ করতে গেলে আমাকে কী করতে হবে, ভেরি ফিউ নিয়ে আসতে হবে, তারপরে অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে, ভেরি ফিউ প্রবলেমস, যেহেতু বহুবচনে আছে ইজ আর নিতে পারবো না, আর নিতে হবে, ভেরি ফিউ প্রবলেমস আর এজ সিরিয়াস অ্যাজ ইফটিজিং। তাহলে ভেরি ফিউ প্রবলেমস আর এজ সিরিয়াস অ্যাজ ইফটিজিং, পজিটিভ ফর্ম। তারপরে আছে ক্রিশ্চিয়ানিটি বিকেম দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইন্সপিরেশন ইন তেরেসাস লাইফ, তো এটাকে পজিটিভ করতে বলা হয়েছে। তো এখানে দিয়ে আছে,
ওয়ান অফ দি না, কিন্তু দি আছে, তার মানে আমাদেরকে নো আদার নিয়ে আসতে হবে পজিটিভ করার জন্য। তো এখানে অ্যাডজেক্টিভ আছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টের পরের অংশটাকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসবো এবং ক্রিশ্চিয়ানিটিটাকে অবজেক্ট করে নিয়ে যাব। তাহলে কী বলতে পারি, নো আদার ইন্সপিরেশন ইন তেরেসাস লাইফ বিকেম সো ইম্পর্টেন্ট অ্যাজ ক্রিশ্চিয়ানিটি। এখানে সয়াজের মাঝখানে আনতে হবে, নো আদার হলে আমরা সয়াজের মাঝখানেই অ্যাডজেক্টিভটা বসাবো, তবে এজ দিলেও ভুল হবে না, লেখা যাবে। তো সয়াজটা দিলে পারফেক্ট। ইংলিশ ইজ মোর ইউজফুল দেন অল আদার ল্যাঙ্গুয়েজেস। তো এখানে দেন অল আদার দেওয়া আছে, দেন অল আদার যে কথা, দেন এনি আদার একই কথা, তো এটাকে সুপারলেটিভ করতে বলা হয়েছে। তাহলে দেন এনি আদার হলে আমাদের নিয়ম কি ছিল, দি বসে। তো কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যেতে দেওয়ার কোনো ঝামেলাই নেই। ইংলিশ ইজ দি, তারপর মোস্ট ইউজফুল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ দি মোস্ট ইউজফুল ল্যাঙ্গুয়েজ। তারপরে কি আছে, এ হেলদি পুয়ার ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান অ্যান আনহেলদি রিচ ম্যান। তাহলে আমরা আগে যে নিয়মটা পড়েছিলাম, আমাদের তৃতীয় যে নিয়মটা, যে দুইজন ব্যক্তির মধ্যে যদি তুলনা বোঝায় বা এ ধরনের যদি নো আদার অথবা ভেরি ফিউ এর নিয়মের বাইরে যদি চলে আসে, বা দেন মোস্ট আদার, দেন এনি আদার, এই দুইটা নিয়মের বাইরে যদি চলে আসে, তখন আমরা এই দুইজনের কম্পারিজনটাকে কীভাবে আনসার করব। তো যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভে লিখতে যাব, এবং যদি নেগেটিভে থাকে তাহলে অ্যাফার্মেটিভে লিখতে আসবো। তো এখানে পজিটিভ করতে বলা হয়েছে, একটা কম্পারেটিভ সেন্টেন্স আছে, আমরা সাবজেক্ট অবজেক্টটাকে পাল্টে নেব। আগেই এখানে সাবজেক্ট আছে এ হেলদি পুয়ার ম্যান এবং অবজেক্ট আছে অ্যান আনহেলদি রিচ ম্যান। তো এটাকে পাল্টিয়ে নিলে কী হবে, অ্যান আনহেলদি রিচ ম্যান ইজ, এখন আমাকে নেগেটিভ করে নিতে হবে যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে এটা, তাহলে ইজ নট সো হ্যাপি অ্যাজ এ হেলদি পুয়ার ম্যান। এখানে বলা হচ্ছে কি, যে একজন হেলদি পুয়ার ম্যান সে কি আনহেলদি রিচ ম্যানের চাইতে বেশি সুখী। তাহলে সেটাকে আমি অর্থপূর্ণ করার জন্য অ্যাফার্মেটিভ বাক্যটাকে নেগেটিভ করে লিখে নিলাম, অ্যান আনহেলদি রিচ ম্যান ইজ নট সো হ্যাপি অ্যাজ এ হেলদি পুয়ার ম্যান, মানে একজন আনহেলদি রিচ ম্যান এতটা সুখী না একজন হেলদি পুয়ার ম্যানের মতো। মানে অর্থটা ঠিক থাকলো আমাদের। তারপরে আছে অপু ইজ নট সো মেরিটোরিয়াস অ্যাজ তপু। তো এটা কি আছে, পজিটিভ ফর্মে আছে, সেটাকে কম্পারেটিভে নিয়ে যেতে হবে। তো কম্পারেটিভে নিতে গেলে আমাদের কী করতে হবে, এটা নেগেটিভে দেওয়া আছে, এটাকে আমরা অ্যাফার্মেটিভে নিয়ে আসবো। তাহলে সাবজেক্ট অবজেক্ট পাল্টাতে হবে। এখানে অপু হচ্ছে সাবজেক্ট, তপু হচ্ছে অবজেক্ট। এখন পাল্টে নিয়ে আসলে তপু চলে আসবে সামনে, তাহলে তপু ইজ, এখানে কী করবো আমরা, মোর মেরিটোরিয়াস বলবো, যেহেতু নেগেটিভ দেওয়া আছে, নটটাকে তুলে নেব এবং কম্পারেটিভ হিসেবে নিয়ে আসবো মোর মেরিটোরিয়াস। মেরিটোরিয়াস যেহেতু সিলেবল ভেঙে ভেঙে উচ্চারণ করা যায়, সুতরাং আমরা মোর ব্যবহার করব, মোর মেরিটোরিয়াস দেন অপু। কারণ লাইনটা ছিল অপু ইজ নট সো মেরিটোরিয়াস অ্যাজ তপু, তপুর মতো মেরিটোরিয়াস না, তার মানে তপু ইজ মোর মেরিটোরিয়াস দেন অপু, তার মানে তপু হচ্ছে অপুর চাইতে বেশি মেধাবী। তো এই ছিল আমাদের ডিগ্রি নিয়ে আজকের মতো আলোচনা। আমার মনে হয় তোমরা কিছুটা বুঝতে পেরেছো এবং তোমরা চেষ্টা করবে সেটা নিয়ে। বেশি প্র্যাকটিস করানো সম্ভব হলো না, তোমরা নিজেরা একটু বোর্ড কোয়েশ্চেনগুলো নিয়ে প্র্যাকটিস করবে। আমার মনে হয় যে তোমরা এই 3টা নিয়ম দিয়েই সবগুলো করে ফেলতে পারবে। তারপরে কোনো প্রবলেম হলে সেটা নিয়ে আমাকে নক করবে এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার। সবাই খুব ভালো থাকবে, সুন্দরভাবে দিন কাটাবে, নিরাপদে থাকবে, পরিবারের যত্ন নেবে।